রবীন্দ্রনাথ নামটা আমাদের সবারই খুব পরিচিত। রবীন্দ্রনাথকে চেনে না এমন কেউ নেই বললেই চলে। তবে আমরা কজন আছি যারা তাকে খুব কাছ থেকে জানি? হাতে গোনা মাত্র কয়েকজন। এই সমাজ নিজের একটা উঁচু স্ট্যাটাস বানানোর জন্য তাকে ব্যবহার করে। তাকে খুব কাছ থেকে না জেনে না বুঝে তাকে ব্যবহার করে নিজের স্ট্যাটাস সিম্বল মেনটেন করে। রবীন্দ্রনাথের এই সমস্ত আফসোসের কথাই তুলে ধরা হয়েছে রবীন্দ্রনাথ ও কাক গল্পে। আমি স্নেহাতীত শেঠ আমার লেখনীতে এবং অফিসিয়াল ড্রামা ক্লাব অফ UEMK থিয়েট্রিক্সের প্রযোজনায় শুরু হচ্ছে আজকের গল্প রবীন্দ্রনাথ ও কাক। কতবার ভেবেছি কি ব্যাপার আনন্দ? এত সকালে পাঞ্জাবি পাজামা পরে কোথায় চললি? আরে আজ তো আমাদের রবীন্দ্র জয়ন্তী পালন। সারা পাড়া জুড়ে প্রভাত ফেরি বের হবে, গান হবে, নাচ হবে, কত কি প্রোগ্রাম হবে। তাই তো, আমার বাবু এসব পোষায় না। আজ বরং সারাদিন বাড়িতে বসে খেলা দেখব। সে কি রে, আজ তো আমাদের প্রাণের রবি ঠাকুরের জন্মদিন পালন, আর তুই বাড়িতে বসে খেলা দেখবি? রাখ তোর জন্মদিন। আচ্ছা, তোর হাতে ওই মালাটা কেন রে? আরে আজ ওই মূর্তিতে মাল্যদান করতে আসবেন আমাদের কলেজের বাংলার প্রফেসর। এই রে, মূর্তিতে দুটো কাক এসে বসেছে। এই যা, হুস হুস। কালকে এই মূর্তিটা পরিষ্কার করা হয়েছে, আর কিছুক্ষণ পরে অতিথিরা চলে আসবেন। যা, হুস হুস হুস। এই কাকগুলো তো যায় না। এবার তাড়াতে আসলে ঠুকরে দেব। মানে এই যা, হুস হুস। কেন যাব কেন? আমরা তো রোজই এখানে এই মূর্তিটার উপর বসে ঠোঁটটা পরিষ্কার করি, এখনো তাই করছি। যাব কেন? ইস, কি আবদার দেখো, রবীন্দ্রনাথের মাথার উপর বসে ঠোঁট পরিষ্কার করবে। এই তুমি জানো রবীন্দ্রনাথ কে? এই শোনো, তোমার বাড়িতে কালকে যে পচা কুমড়োর ঘ্যাটটা হয়েছিল না, ওটা খেয়ে এলাম। এই সময় আর বক বক করো না তো। রোজ সকাল বিকাল যার মাথায় বসছি তাকে আবার চিনবো না? এটা কোনো কথা হলো? রোজ তোমরা পটি করে মূর্তিটা নোংরা করে রাখো, পরিষ্কার করতে কত কষ্ট হয় জানো? করো তো ওই বছরে একদিন পরিষ্কার, বাকি দিনগুলো তো রবীন্দ্রনাথ আমাদের সাথেই থাকেন। গরমে এই মূর্তিটার নিচে রেস্ট নেই, বর্ষায় ওর আলখাল্লার আড়ালে লুকিয়ে থাকি, ঠান্ডায় আমার বাচ্চার খাবার জমিয়ে রাখি নিচে ওই বেদির ওপর। তুমি নাকি এত ভালো জানো, বলো তো রবীন্দ্রনাথ কে? কাকা, রবীন্দ্রনাথ আমারও আশ্রয়। আচ্ছা, গতকাল কত তারিখ ছিল বলো তো? কাল মানে 8ই মে। এটা বাংলার কত সাল চলছে বলতে পারবে? সাল বাংলার? বঙ্গাব্দ। এটা কি কেউ মনে রাখে নাকি? বাংলার উৎসব দুর্গাপুজো এই বছর কত তারিখ থেকে জানো? আশ্বিনে কি, তারিখ বলতে পারবো না। এই তোমার জন্মদিনটা কবে? মানে বাংলার কত সালে? এই তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ নাকি? আচ্ছা আচ্ছা, রাগ করো না, এটাই শেষ প্রশ্ন। রবীন্দ্রনাথের জন্মদিন কবে জানো? 25শে বৈশাখ। এটার ইংরেজি তারিখ বলতে পারবে? মে মাসের 9 তারিখ না? ধুর বাবা, ভালো লাগছে না। দেখছো তো, সব কিছুর বাংলা তারিখ ভুলে গেলেও 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ কিন্তু ঠিক মনে আছে। 25শে বৈশাখ 8 বা 9 মেতে পড়ে,
কিন্তু 1268 বঙ্গাব্দে রবীন্দ্রনাথের জন্ম হয় 6ই মে। সে কি, তুমি জানলে কি করে? কাকা আমাকে এই রবীন্দ্রনাথই বলেছে। তোমরা যাকে মূর্তি বলো, সে আমাদের সাথে সারা দিন কত গল্প করে। হ্যাঁ, খালি বাজে কথা বলছো। এই রে, মনে হয় সব অতিথিরা চলে এসেছেন, প্রফেসর সহ। কি আনন্দ, সব তৈরি তো মাল্যদানের জন্য? হ্যাঁ স্যার, সব রেডি। শুধু দেখুন না, এই দুটো কাক কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। এরা আবার বলছে এই রবীন্দ্রনাথের মূর্তির সাথে নাকি গল্প করে আর এখানটা পরিষ্কার রাখে। হ্যাঁ গো হ্যাঁ, সত্যি বলছি। আমাদের সবাই জমাদার বলে। আমার আবার একটু চকচকে জিনিসের উপর খুব লোভ। এই তো সেদিন তোমাদের বাড়ি থেকে একটা চামচ ছো মেরে নিয়ে এলাম। ক্ষমতা থাকলে এই সুন্দর মূর্তিটাও নিয়ে যেতাম। এই কথা সত্যি বটে, আমাদের সমাজে সবচেয়ে চকচকে এই রবীন্দ্রনাথের মূর্তি। কিন্তু এই মূর্তি তো আমাদেরও, ছো মেরে নিয়ে গেলে হবে না। রবীন্দ্রনাথ তো সবার জন্য। আচ্ছা, তোমরা স্যারকে বলো তো রবীন্দ্রনাথ তোমাদের কি বলে? আমি তো ওর সাথে গল্প করি। তা তুমি আবার কি বলো? এই চারিদিকে যা দেখি তাই বলি। ওই যে বড় বিল্ডিংটা, ওর 15 তলায় এক বিশাল বড় লোক থাকেন। তার শোকেসে পুরো রবীন্দ্রনাথের বই সাজানো, কিন্তু কাউকে কোনোদিন হাত দিতে দেয় না। এইসবই এসে বলি আর কি। শুধুমাত্র ওর সেকেলের আরশোলাগুলোই কবিতা আবৃত্তি করে আমাকে শোনায়। এই কথা ঠিক। এখন রবীন্দ্রনাথের বই ও ছবি দুটোই যেন স্ট্যাটাস সিম্বল, বড় লোকিয়ানা দেখানোর জন্য। কিন্তু তারা নিজেরা ওনার একটা লেখাও পড়েননি। একদিকে ভালোই হয়েছে, রবীন্দ্রনাথ এখন আর বেঁচে নেই। নয়তো যা দুর্দিন পড়েছে, ওনাকে নিয়ে যা সব নোংরা আলোচনা হয়, উফ, কি যে অধঃপতন ঘটেছে, হে ভগবান। কিন্তু তুমি যেমন বাজে দিকটা দেখছো, তেমন ভালো দিকটাও দেখো। আমরা যারা এই রবীন্দ্রনাথের মধ্য দিয়ে রবীন্দ্রনাথকে বাঁচিয়ে রেখেছি, তারা তো ভালো। একেবারে ঠিক বলেছ আনন্দ। কিন্তু সমাজের নোংরামো বেড়ে গেছে। এই ধর্মের নামে মানুষ একে অপরকে খুন করছে, এ কথা কি কোনোদিন ভাবা গিয়েছিল? কি নির্মমতা! আমার তো বাবা ভয় করে আমাদেরও কোন দিন না এসে এইভাবেই মেরে দিয়ে যায়। রবীন্দ্রনাথের সেই সব ধর্মই এক, সেবানি কই? হ্যাঁ মানছি, সমাজের অনেক অধঃপতন হয়েছে, কিন্তু তোমাদের বা আমাদের কিছু করতে এলে আমরা বলবো আমাদের ধর্ম রবীন্দ্রনাথ, আমরা সবাই এক। হ্যাঁ স্যার, একেবারে সঠিক সিদ্ধান্ত। আমরা প্রতিজ্ঞা করছি যে রবীন্দ্রনাথের চিন্তাধারার পথে চলে আমরা এই নতুন জেনারেশনে আবার সমাজকে গড়ে তুলব। যাক গে, আমাদের এসব কথা শুনেও ভালো লাগে। কি বলো ভাই? হ্যাঁ, একেবারেই ঠিক। আমরা আজকে আশ্বস্ত হলাম যে সত্যিই রবীন্দ্রনাথ হারিয়ে যাননি। উনি আমাদের সবার মধ্য দিয়ে বেঁচে আছেন আর ভবিষ্যতেও বেঁচে থাকবেন। আসুন স্যার, আজ সবাই মিলে রবীন্দ্রনাথকে মাল্যদানের মধ্য দিয়ে ওনাকে শ্রদ্ধা অর্পণ করি। এই আকাশে আমার মুক্তি আলোয়